আলিফ আলিফ একটু তুমি, আমি কিছু প্রশ্ন করলে তুমি উত্তর দিবে দেখা আমার যাচ্ছে। সাউন্ড ডাউন এগুলো বিষয়। আচ্ছা, ওকে ওকে, দেখা যাচ্ছে ওকে। দেখা যাচ্ছে। আহ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামের আজকে সপ্তম সেশনে। আজকে আমরা মূলত কথাবার্তা বলবো আমাদের পাইথন বইয়ে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং আরও সামনে যত আমরা যেতে পারি। আমরা অলরেডি জানি এমন টপিক নিয়ে আমাদের কথাবার্তা হবে, সেই জানি থাকা টপিকগুলোই আমরা জাস্ট দেখবো বইয়ের মাধ্যমে, পাইথন প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারের বই থেকে। এবং ইনশাল্লাহ আমরা কালকে পরশুর ভিতরে দ্বিতীয় সেমিস্টার বই শেষ করে তারপর আমরা তৃতীয় সেমিস্টারের বই যাব, যেখানে মোটামুটি অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে, যেগুলো ফার্স্ট সেমিস্টারের জন্য অত গুরুত্বপূর্ণ এখন না, তারা জাস্ট দেখার জন্য দেখেন, ভবিষ্যতে আপনারা আরও শিখে নেবেন, বাট থার্ড সেমিস্টারের জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। সো আমরা ইনশাল্লাহ ব্যাক করতেছি। তো অনেক কোড টোড লেখা হয়েছিল লাস্ট ইয়াতে, আমরা বর্তমানে আমাদের বইয়ের ভিতরে একটু মুভ করব। সো আমি বইটা ওপেন করতেছি, আমাদের 111 নম্বর পেজে হচ্ছে আমাদের পাইথনের 6 নম্বর অধ্যায়। আচ্ছা, 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে লুপিং স্ট্রাকচার। আমরা যদি লিখি, আমার স্ক্রিন কি ভালো মতো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে দেখে যে আসলে কি কিছু একটা লিখতেছি আমি? দেখা যায়। ঠিক আছে, লুপিং স্ট্রাকচার মানে হচ্ছে কি লুপ কিভাবে হয়। তো এখন কথা, লুপ জিনিসটা আমরা আগে করছি, আমরা ফর লুপ দিয়ে রেঞ্জ করছি যে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, আমি 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে? এইটাই হচ্ছে মূলত লুপের কাজ। তো লুপ কি করে, কোনো একটা রিপিট করার কাজ, যেটা আমি বারবার রিপিট করতে চাই, সেটা মূলত আমাদের লুপ করতে সাহায্য করে। এই যে আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তারপর যখন আমরা লুপ পার করে, যখন আমরা একটু, তো লুপ তো আমরা জানি, এটা তো আমরা অলরেডি পারি। তো এখানে আমরা রেঞ্জ ইউজ করে থাকি, যখন আমরা একটা নাম্বার থেকে একটা নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে চাই তখন আমরা রেঞ্জ ইউজ করি। আবার অনেক সময় আমরা লুপে এরকমও ইউজ করি যে আমরা বিভিন্ন লিস্ট আইটেমের উপরে লুপ করি। আপনাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট সম্ভবত এটা ছিল যে ফ্রেন্ডস গালিব, তাসিন, ঠিক আছে? আপনাদের সেকেন্ড সেমিস্টার সেকেন্ড অ্যাসাইনমেন্ট এটা ছিল যে আমরা কি করছিলাম, আমরা একটা লুপ বানাইছিলাম, যে লুপের মাধ্যমে আমরা একটা লিস্টের ভিতরে গিয়ে আমার ফ্রেন্ডদের নামগুলো প্রিন্ট করছিলাম, যে হ্যাঁ আমার হাই, যে অমুকে হাই, তমুকে হাই, সবাই হাই, ঠিক আছে? আমরা এভাবে প্রিন্ট করছিলাম। তো আমরা লুপের মাধ্যমে কি করতে পারি, আমরা লুপের মাধ্যমে রেঞ্জ ইউজ করতে পারি, রেঞ্জ ইউজ করে আমরা একটা সংখ্যা থেকে একটা সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে পারি। আমরা লুপের মাধ্যমে এরকম লিস্ট আইটেম বানিয়ে সেটা আইটেমগুলোকে একটা নাম দিতে পারি, যেমন এই যে ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা হচ্ছে ফ্রেন্ডসের ভিতরে, আমি এটা একটু সহজ কথা দিই, ফ্রেন্ডস ডাটা। আমি কি করতেছি, যে এই ফ্রেন্ডের ভিতরে তখন একটা একটা করে নাম আসবে, সেই নামগুলো আমরা তখন প্রিন্ট করতে পারি। সো এটা আমরা করছিলাম, আমরা এটা আগেই করছি, আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টই এটা করছিলাম, মানে 2 নম্বর সেশনেই। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ক্যারেক্টারের, মানে দাঁড়ান, এটা আমরা একটু পরে দেখি। সেটা হচ্ছে যে আমরা চাইলে রেঞ্জের ভিতর আরও অনেক ডাটা আমরা দিতে পারি। আমরা চাইলে কালার বা মানে আমরা যে কোনো টাইপের ডাটা যেগুলো আমরা এভাবে লিস্ট আইটেমে ইউজ করে আমরা এভাবে করতে পারি। আমরা যদি আবার চাই, আমি দেখি যে ইন্টারেস্টিং কিছু আছে নাকি যেটা আপনাদের দেখা দরকার। আচ্ছা, আবার আমরা অনেক সময় চাই না যে আমি টানা প্রিন্ট করবো না, মানে আমি 1 থেকে 10 প্রিন্ট করবো না, আমি 2 ঘর পর পর প্রিন্ট করবো, যে আমি জোড় সংখ্যা প্রিন্ট করবো, আমি বেজোড় সংখ্যা প্রিন্ট করবো। তো আমরা সেটাও করতে পারি চাইলে, আই ইন রেঞ্জ। আচ্ছা, এই যে 1 থেকে 11 তো প্রিন্ট হইতো আমাদের নর্মালি, তো আমাদের এখানে পরবর্তী অপশন আছে স্টেপ, মানে কয় ঘর পর পর প্রিন্ট হবে। আমি যদি চাই যে 2 ঘর পর পর প্রিন্ট হবে, তাহলে আমার যেখানে আগে 1 থেকে 11 প্রিন্ট হইতো, সেখানে আমার এখন 1 3 5 7 9 প্রিন্ট হবে। আমি যদি চাই যে আমার এখানে 4 ঘর পর পর প্রিন্ট হবে, তাহলে যেখানে আমার আগে 1 থেকে 10 প্রিন্ট হতো, সেখানে আমার 159 প্রিন্ট হবে। তো আপনি যদি 3 নাম্বার একটা ভ্যালু অ্যাড করেন, এটা অ্যাড করে আপনি বলবেন যে কয় ঘর পর পর তুমি প্রিন্ট করবা বা কয় ঘর পর পর তুমি কাজটা করবা। অথবা আপনি চাইলে ডাইরেক্টলি এভাবে দিলে একদম 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করে দিবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় স্টেপ, মানে কয় স্টেপ পর পর তুমি কাজ করবা। তারপর আমরা চাইলে মাইনাস আইটেম ইউজ করতে পারি, যেগুলো আমাদের দরকার নেই, এগুলো যখন আমরা সেকেন্ড সেমিস্টার আপনার উঠবেন তখন আপনার বই দেখলে এক পলকে বুঝতে পারবেন, সবগুলো আমরা যাব না আপাতত। তো এইভাবে আমরা রেঞ্জ ইউজ করে কাজ করতে পারি। আমরা কি হোয়াইল লুপ দেখছি নাকি আমার মনে নাই, তো আমি একটু হোয়াইল লুপটা আপনাদের দেখাই। হোয়াইল নামক একটা লুপ আছে পাইথনে, এবং অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। আমরা যেভাবে এখানে ফর লুপটা ইউজ করি, তো হোয়াইল লুপটাও ইউজ করা হয়। এটা লজিকটা একটু এরকম যে, ধরুন আমি যদি বলি যে হোয়াইল লুপটা হচ্ছে কি, আপনি এখানে বলতে, হোয়াইল মানে কি, যে যখন, মানে যখন এইটা হবে ততক্ষণ এইটা হবে,
যখন এইটা হবে ততক্ষণ এইটা হবে। এটা হচ্ছে মূলত হোয়াইল লুপের কনসেপ্ট। আমি আপনাদের একটা হোয়াইল লুপে কোড রান করে দেখাই। ধরুন আমি চাচ্ছি, হোয়াইল লুপ একটু কমপ্লেক্স লিখতে হয় অনেক সময়, যে আমি চাচ্ছি যে 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করতে। তো আমি যেটা করব, আমি লিখব যে নাম্বার ইকুয়াল টু ধরুন 11। তা আমি লিখব যে কাউন্ট 0। তা আমি কাউন্ট 1। আমি 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করব। তো আমি প্রথমে 11 নাম্বারটা একটা ভেরিয়েবলের ভিতর নিছি, আমি একবার কাউন্ট নাম্বারটা একটা ভেরিয়েবলের ভিতর নিছি, ঠিক আছে। তো হোয়াইল লুপে কি করে, আমি বলি যে হোয়াইল যখন কাউন্টের মান যতক্ষণ ছোট হবে নাম্বারের থেকে, মানে যতক্ষণ পর্যন্ত কাউন্ট এই নাম্বারটা, কাউন্ট মানে 1 সংখ্যাটা যতক্ষণ ছোট হবে 11 থেকে, ততক্ষণ তুমি প্রিন্ট করবা কাউন্ট। কাউন্ট নাকি, হ্যাঁ কাউন্ট। এখন কথা হচ্ছে যে এটা যদি আমরা করি তাহলে কি হবে আলটিমেটলি, আমরা বলতে যে যতক্ষণ 1 হচ্ছে 11 থেকে ছোট ততক্ষণ তুমি প্রিন্ট করবা। এখন 1 তো 11 থেকে ছোট, ছোট তো ছোটই, মানে লাইফ টাইম তো ছোটই। তো আমি যেটা রান করি তখন কি হবে জানেন, সারা জীবন খালি প্রিন্ট হতেই থাকে, মানে লাইফ টাইম যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ প্রিন্ট হবে। কারণ আচ্ছা আমার প্রোগ্রাম এখন ইন্ট করা লাগবে। ওকে, কোনোভাবে ইন্ট করছে মানে একটা ইয়া দিয়ে, মানে আমার লাইফ টাইম খালি প্রিন্ট হতে আছে। কারণ কি, আমি বলছি তুমি ততক্ষণ প্রিন্ট করতে থাকো যতক্ষণ 1 হচ্ছে 11 থেকে ছোট, এবং 1 তো 11 থেকে ছোট লাইফ টাইম থাকবে। তো তার মানে কি, আমার বলা লাগবে যে হ্যাঁ তুমি একবার প্রিন্ট করে ফেলছো, তুমি এখন আর প্রিন্ট করিও না, পরে আবার মানে সামনে আগাও। তো এই জন্য আমরা কি করবো, আমরা যেটা মাঝে করতাম, আমরা কি করতাম যে এর সাথে এর 10 যোগ করে আমরা কি করতাম, এ ভেরিয়েবলটা ভ্যালু বাড়াইতাম, তাই না। তা আমরা কি করবো, এখানে আমরা কাউন্ট লিখে আমরা কাউন্টের মান বাড়াই দিব। এখন কি হবে, আমরা বলতেছি যে হ্যাঁ তুমি নাম্বার তুমি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করো যতক্ষণ পর্যন্ত 1 হচ্ছে 11 থেকে ছোট, এবং প্রত্যেকবার তুমি 1 এর মান বাড়িয়ে দিবা। তো প্রথমবার যখন এই লুপটা চলবে তখন 1 এর মান বেড়ে 2 হয়ে যাবে। তখন আমি বলতেছি যে হ্যাঁ এখন তুমি ততক্ষণ লুপটা রান করবে যতক্ষণ পর্যন্ত 2 হচ্ছে 11 থেকে ছোট। এইভাবে 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, এই লাইনের কারণে এক সময় 10 হবে, 10 হয়ে যখন 11 হবে তখন চেক করবে যে এখন কি যতক্ষণ পর্যন্ত 11 থেকে ছোট ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করবা। এখন 11 তো 11 থেকে ছোট না, তো ও কি থেমে যাবে ওইখানে। আমরা যদি দেখি কি হয়, এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। সো হোয়াইল লুপটা কি বুঝতে পারছেন আপনারা, বা না বুঝতে পারলে বলেন, তাহলে আমি আরেকবার একটু এক্সপ্লেন করতাম আপনাদের জন্য। একটু মেসেজে লিখবেন হোয়াইল লুপটা কি বুঝতে পারছেন, না বুঝতে পারলে বলেন, আমি আরেকবার এক্সপ্লেন করবো, নো ইস্যু। আরেকবার বাকিরা একবার কাইন্ডলি আরেকবার ঠিক আছে, আমি আরেকবার ইনশাআল্লাহ এক্সপ্লেন করি। তো ফল লুপে আমরা কি করতাম, ফল লুপে আমরা একটু ফল লুপ বোঝার চেষ্টা করি। ফল লুপ তো আমরা জানি, তাই না। ফল লুপে আমরা 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করতে চাইলে আমরা রেঞ্জ নামক একটা জিনিস দিতাম, দিয়ে আমরা বসাই দিতাম। তো ও কি করতো, এটা টান দিয়ে প্রিন্ট করাই দিত। তো ফল লুপে মজার বিষয় কি জানেন, ফল লুপে এই যে 1 থেকে 11 এই যে সংখ্যা নাই, 1 এর মান বেড়ে যে 2 হইছে, এবার 3 হইছে, এবার 4 হইছে, বা মানে ও যে ধরে রাখছে যে এখন আমি 3 নাম্বার প্রিন্ট করতেছি, আমি এবার 4 নাম্বার প্রিন্ট করতেছি, আমি এবার 5 নাম্বার প্রিন্ট করতেছি। এটাই রেঞ্জ দেওয়ার কারণে মূলত ধরে রাখতো, ঠিক আছে। কিন্তু অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ধরে রাখে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে জানেন, আপনাদের হালকা একটু কমপ্লেক্স তাও দেখাই। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে করে, যেমন লেট আই, আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট ফর মানে আপনার বোঝা লাগবে না, মানে জাস্ট দেখেন কি হয়, ঠিক আছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে দিতে হয় যে হ্যাঁ তুমি এরকম এরকম করবা, আই এর মান বাড়াবা। তো আমরা যারা রেঞ্জ ইউজ করি যখন পাইথনে একটা সহজ এই দিক থেকে, তখন পাইথনে বলে দিচ্ছি যে তুমি 1 থেকে 11 পর্যন্ত করবা। সো রেঞ্জ এই যে ফাংশনটা আছে, এটা একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনে কি করে, ও ধরে রাখে যে আমরা আসলে কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করতেছি এবং কোন নাম্বারে আমরা আছি। ওকে, এটা ধরে রাখে পাই রেঞ্জ। তো যখন আমরা রেঞ্জ ইউজ করবো না, যখন রেঞ্জ শুধুমাত্র ফর লুপের জন্য ইউজ করা হয়, তো যখন আমরা হোয়াইল লুপ ইউজ করবো, হোয়াইল আরেকটা লুপের নাম, এইটা হচ্ছে হোয়াইল লুপের নাম, তখন আমাদেরকে এই জিনিসটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। তো ম্যানুয়ালি হ্যান্ডেল করতে গেলে তার মানে আমাদেরকে আলাদাভাবে বলতে হবে যে তাহলে তুমি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবা। তো বোঝার সুবিধার্থে আমি বলছি কি যে হ্যাঁ তুমি প্রিন্ট করবা 11 থেকে মানে 1 থেকে 11 পর্যন্ত। তো আমি একটা ভেরিয়েবলের ভিতরে প্রথমে 1 শব্দটা নিয়ে নিছি, আর একটা ভেরিয়েবলের ভিতরে আমি একবার 11 শব্দটা নিয়ে নিছি। ভেরিয়েবল কেন নিছি, যাতে আমি ডাটাগুলোকে এডিট করতে পারি। মানে আমি যদি ধরি যে তুমি 11 পর্যন্ত প্রিন্ট করবে, তাহলে আমি তো কখনো চেঞ্জ করতে পারবো না। তো আমরা সবসময় একটা ভেরিয়েবলের ভিতর ডাটা স্টোর করি, তাই আমরা ভেরিয়েবল দিচ্ছি। তো আমি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করতে হবে সেটা আমি লিখলাম, যে তোমার প্রিন্ট করতে হবে 11 পর্যন্ত, এবং বর্তমানে তুমি 1 নাম্বার সংখ্যাতে আছো, ঠিক আছে।
এবং তারপর আমি হোয়াইল লুপ লিখলাম। তো হোয়াইল লুপ মানে হচ্ছে যখন এইটা হবে তখন ওইটা হবে। তো যখন হোয়াইল মানে যখন যখন এইটা হবে মানে যখন এইটা হবে মানে ট্রু বা ফলস। তো আপনি যদি প্রিন্ট করেন, এক্সাম্পল আমি যদি একটু একটা জিনিস দেখাই, আমি যদি প্রিন্ট করি প্রিন্ট প্রিন্ট ধরেন কাউন্ট প্রিন্ট কাউন্ট নাম, ঠিক আছে। তো এটা প্রিন্ট করলে কি হবে, এটা প্রিন্ট করলে আমরা জানি যে এটা প্রিন্ট করলে ট্রু আসবে, তাই না? কারণ এটা হচ্ছে ট্রু যে 1 তো ছোট 11 তো বড়, এবং আমরা এটাই জিজ্ঞেস করছি। তো আলটিমেটলি ও বলতেছে যতক্ষণ আমার এইখানে এই লেখাটা সত্যি হবে মানে ট্রু হবে ততক্ষণ পর্যন্ত তুমি ভিতরে গিয়ে এইটা কাজ করবা, এবং তুমি প্রত্যেকবার চেক করবে যেটাকে আসলে ট্রু আছে নাকি। এখন যখনই দেখবে এটা ফলস হয়ে গেছে, যখনই দেখবে এটা মানতেছে না, তখন তুমি থেমে যাবা। তো কি হচ্ছে আসলে, তো প্রথমত এইখানে আসতেছে, এসে ও প্রথমত প্রিন্ট করলো। প্রিন্ট করার পর ও দেখতেছে যে আমাকে বলছে এখন কাউন্টের মান বাড়িয়ে দিতে। তো এখন কাউন্টের মান 1 থেকে হয়ে যাবে 2, মানে এখন কাউন্টের মান 2। তারপর আবার আসবে, আবার এসে চেক করবে যে এখন কি 11 থেকে 2 ছোট নাকি। দেখবে হ্যাঁ ছোট, তাহলে আমি আবার কাজ করবো, তখন আবার কাজ করতে আসবে, তখন আবার কাউন্টের মান বাড়িয়ে দিবে 1। যখন আবার কাউন্টের মান বাড়িয়ে দিবে তখন আবার মনে করেন আবার এখানে আসবে 3 হয়ে যাবে। এবার তো 3 এ এসে আবার চেক করবে, দেখবে এখন 3 কি 11 থেকে ছোট, চেক করবে। এবার চেক করতে করতে 9-10 পর্যন্ত যাবে। যখন ও 11তে চলে আসবে তখন কি হবে জানেন, তখন ধরুন আমি যদি প্রিন্ট করি যে কাউন্ট কি ছোট নাকি, আমি যদি এটা প্রিন্ট করি, ঠিক আছে, আমি যদি এটা প্রিন্ট করি, আমি এখানে 11 লিখি, ঠিক আছে, তো এখন উত্তরটা কি আসবে, এখন হচ্ছে কি ফলস। ওকে, তো যখন এই এই জিনিসটা মান ফলস আসবে তখন ও আর রান করবে না, তখন যে হ্যাঁ ভাই আমার এখন তোমাকে দরকার নাই। বিষয়টা হচ্ছে যে ভাই তুমি অমুকের কাছে ততদিন টাকা চাবা যতদিন না সে টাকা দিবে, ঠিক আছে। যখন টাকা দিয়ে দিবে তখন আর টাকা চেয়ে কি করবো। তো যতক্ষণ পর্যন্ত এটা ট্রু ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করতে থাকো, যখন এটা ফলস হয়ে যাবে তখন তুমি আর এটা তো রান করবে না, তাই না? তো বিষয়টা হচ্ছে ওইটাই। তো এ কি করে প্রত্যেকবার মান বাড়ায়, যদি আমার মান না বাড়াই তো প্রত্যেকবার ও চেক করবে যে প্রত্যেকবার কি 1 হচ্ছে 11 থেকে ছোট নাকি। তো প্রত্যেকবার যদি 1 11 থেকে ছোট নাকি চেক করে তাহলে লাইফ টাইম খালি এটাই সত্যি, ঠিক আছে। তো সত্যি হওয়ার কারণে এটা কি হবে, তখন আমার প্রোগ্রাম রান হতে থাকবে, মানে এই যে লেখা হতে থাকছে, মানে দেখেন খালি লেখা হতে থাকছে। বেশিক্ষণ এটা রাখলে আমার পিসি হ্যাং করবে, মানে পিসি হ্যাং করবে বা পিসি মেমোরি ওয়েস্টেজ হবে। সো এই জন্য আমরা এভাবে আর কি হোয়াইল লুপ লিখতে পারি। আপনার সুবিধার জন্য ফর লুপ ইউজ করতে পারেন, আবার আপনার হোয়াইল লুপ ইউজ করতে পারেন। হোয়াইল লুপ অনেক সময় ইউজ করা হয়, ফর লুপ অনেক সময় ইউজ করা হয়। এবার কি আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে আবার বলতে পারেন, সমস্যা নেই, আমি তখন আবার এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। এবার বুঝতে পারছেন? যারা যা আগেরবার লিখছেন, শারুফ বুঝতে পারছো, অর্ঘ্য বুঝতে পারছো? নাইস, পারফেক্ট, নাইস নাইস। তো আমরা এখানে হোয়াইল লুপটা বুঝতে পারলাম, ঠিক আছে। তো হোয়াইল লুপও আমরা ইউজ করতে পারি। তো হোয়াইল লুপ ইউজ করলে আমাদের একটু ম্যানুয়ালি কাজ করতে হয়, ফর লুপ ইউজ করলে আমরা একটু ইজি, ঠিক আছে। কিন্তু তাই বলে যে সবসময় ফর লুপ ইউজ করবে এমন না, আমরা হোয়াইল লুপও ইউজ করে দেখবো, এবং আমাদের কালকে কুইজ হলে কিন্তু আমরা হোয়াইল লুপ নিয়েও কুইজ রাখবো। সো এটা মাথায় রাখবেন যে কেমনে কি হচ্ছে। আমি কিন্তু এখানে একবার কাউন্ট দিছি, একবার দেইনি, সো এগুলো একটু মাথায় রাখবেন। এসব ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু আমাদের ইনশাল্লাহ কালকে কুইজটা হবে। আচ্ছা, তো আমরা ফর লুপ হোয়াইল লুপ বুঝতে পারলাম। দেখি আর কোনো লুপ আছে নাকি আপনাদের। দেখতেছি খালি ফর লুপই আছে। আচ্ছা, এটা আপনাদের এখন একটু বোঝার জন্য কঠিন, তাই আমি এটা বুঝাচ্ছি না, আমি জাস্ট বলার জন্য বলতেছি। আপনি চাইলে যেভাবে আমি আপনাদের হয়তো বললাম যে ফর লুপের ভিতরেও চাইলে কোনো একটা কাজে ফর লুপ লেখা যাবে, ঠিক আছে। তেমনিভাবে হোয়াইল লুপের ভিতরেও চাইলে যদি আপনার দরকার আছে হোয়াইল লুপ মানে যখন এটা হবে তখন ওইটা হবে, পাশাপাশি যখন আবার ওটা তখন আবার ওইটা, মানে ভিতরে যদি লুপ চলে যাচ্ছেন আপনি লিখতে পারবেন, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। সো যদি আপনার ওরকম থাকে আপনার লিখতে পারবেন, বাট আপাতত আমরা ওই কমপ্লেক্স লজিকে যাবো না, যাতে আমাদের একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। যেহেতু আপনার হোয়াইল লুপের মেইন কনসেপ্ট জানেন, তো আপনাদের যখন দ্বিতীয় সেমিস্টারে বই আসবে তখন জাস্ট আপনারা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনারা লুপের সময় এইখানে আমি আপনাদের ব্রেক এবং কন্টিনিউ নামে দুটো জিনিস আছে যেটা হয়তো আপনাদের দেখায় নেই, তো এটা আপনাদের দেখাই। কথা হচ্ছে কি, মাঝে মধ্যে এমন হবে যে আমরা চাচ্ছি একটা সময় গিয়ে ব্রেক করি, ঠিক আছে, যে
তুমি 100 কিলোমিটার বেগে চালাও, যতক্ষণ বন্ধু না তুমি অমুকের বাড়ি পৌঁছলে তুমি থামে যাও। সো আমাদের এমন হয় যে লুপ জিনিসটা যে আমরা চালাচ্ছি যে এত থেকে এত পর্যন্ত হবে, তো এক সময় গিয়ে তো থামা লাগবে, তাই না? আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা হ্যাকিং এর উদাহরণ দিই। ধরুন একটা হ্যাকারের কাছে, ধরুন এক্সাম্পল দিচ্ছি, তখন পাইথন দিয়ে কি হ্যাক করে নাজমুল ভাই? হ্যাকাররা কি পাইথন ইউজ করে না, মানে হ্যাক ট্যাক করার জন্য? বড় ভাই মনে হয় ব্যস্ত। আচ্ছা, র্যান্ডম পাসওয়ার্ড কিছু র্যান্ডম দাও। আচ্ছা, তো ধরুন আমি একটা হ্যাকার এবং আমার কাছে এক জায়গায় এরকম প্রায় 10 লক্ষ পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ডগুলো মানুষ ইউজ করে। যেমন আপনারা অনেকে কি করেন, 1 2 3 4 5 6 ইউজ করেন না? তা একজন হ্যাকার যদি চায় আপনার অ্যাকাউন্ট মিনিটের ভিতর সেকেন্ডের ভিতর হ্যাক করে ফেলতে পারবে। তো আপনারা প্রোগ্রামিং শিখতেছেন, আপনারা প্রোগ্রামার হবেন, আপনারা ইঞ্জিনিয়ার হবেন, এইসব লেম কাজকর্ম তো আমরা করলে হবে না, তাই না? তো আপনার কঠিন পাসওয়ার্ড ইউজ করবেন। তো কথা ওটা না, ধরুন একজন হ্যাকারের কাছে এরকম 1 লক্ষ 2 লক্ষ পাসওয়ার্ড আছে। এখন সে চাচ্ছে যে আমি আলিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবো। এখন আলিফ এই 2 লক্ষ পাসওয়ার্ডের ভিতরে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে? এখন হ্যাকার তো জান না কোন পাসওয়ার্ডটা ইউজ করছে। এখন ফললুপ কোথায় ইউজ হয়? এই আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে ফললুপ ইউজ করবে। হ্যাকার কি করবে, এরকম একটা লিস্ট নিবে, এই যে আপনাদের ধরুন এরকম পাসওয়ার্ডের লিস্ট নিবে, ধরুন এরকম একটা নিবে পাসওয়ার্ডস, ঠিক আছে? এরকম নিবে, আমার কাছে এই যে পাসওয়ার্ডের লিস্ট নিচ্ছে, ঠিক আছে? লিস্ট নিয়ে হ্যাকার কি করবে, লুপ চালাবে। ধরুন কোনো এক জায়গায় দেওয়া আছে যে আলিফের পাসওয়ার্ড হচ্ছে, এক্সাম্পল যে আমি দিই, আলিফের পাসওয়ার্ড হচ্ছে, ধরুন আলিফের পাসওয়ার্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে আলিফের পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আলিফের পাসওয়ার্ড। ওকে, আমরা একটা লিস্ট নিছি এবং আমরা আলিফের পাসওয়ার্ড নিই, তো এটা হচ্ছে আলিফের পাসওয়ার্ড আমাদের কাছে আছে। এবং হ্যাকার কি চেষ্টা করতেছে, হ্যাকার এইটা দিয়ে আলিফের পাসওয়ার্ডকে হ্যাক করার চেষ্টা করতেছে। এখন হ্যাকার কি করবে, হ্যাকার একটা লুপ চালাবে। হ্যাকার বলে যে ওয়ান পাসওয়ার্ড ইন পাসওয়ার্ডস। ওকে, এবার হ্যাকার কি করবে দেখেন, হ্যাকার প্রথমে লুপ চালাবে, লুপ চালাই কি করবে, হ্যাকার চেক করবে যে আলিফের পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড মিলে নাকি। তো এই ওয়ান পাসওয়ার্ডের ভিতর তো প্রত্যেকটা সময় একটা করে পাসওয়ার্ড আসবে, তো হ্যাকার চেক করবে যে ইফ আলিফের পাসওয়ার্ড এবং ওয়ান পাসওয়ার্ড মিলে নাকি। তখন আমি পাসওয়ার্ড ফাউন্ড দিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড ফাউন্ড দিলাম, এলস পাসওয়ার্ড নট ফাউন্ড, ঠিক আছে, এটা ধরুন দিলাম। এখন কথা হচ্ছে এই যে পাসওয়ার্ড নট ফাউন্ড, পাসওয়ার্ড নট ফাউন্ড, পাসওয়ার্ড ফাউন্ড, একবার পাসওয়ার্ড ফাউন্ড গেছে। এখন আপনি চিন্তা করেন ফেসবুকের দিক থেকে, এখন আলিফের পাসওয়ার্ড কি, এটা তো এমনি এমনি জানা যাবে না। এটা কখন জানা যাবে, যখন ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে ধরুন আপনার পাসওয়ার্ডটা দেওয়া হবে, তখন তো জানা যাবে, তাই না? সো ধরুন হ্যাকার একটা প্রোগ্রাম বানাইছে, যে প্রোগ্রাম দিলে অটোমেটিক ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ডটা ট্রাই করা হবে, যে আলিফের ইমেলটা নিয়ে এই পাসওয়ার্ডটা ট্রাই করা হবে। ওকে, ট্রাই করে দেখা, তো ফেসবুক বলবে পাসওয়ার্ডটা ভুল, তাহলে ধরে নেবে পাসওয়ার্ডটা ভুল। ফেসবুক যদি বলে পাসওয়ার্ড সাকসেসফুল, তখন ধরে নেবে পাসওয়ার্ড সাকসেসফুল। এখন কথা হচ্ছে ধরুন হ্যাকারের 1 লক্ষ পাসওয়ার্ডের ভিতর 50,000 নাম্বার পাসওয়ার্ডে গিয়ে আলিফের পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড মিলে গেছে। এখন মিলে যাওয়ার পর তাইলেও কি হ্যাকার আরও বাকি 50,000 পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে? এটা কি কোনো লজিক্যালি মানে সেন্স করে? আপনাদের কি মনে হয় যে অলরেডি মিলে গেছে পাসওয়ার্ডটা, একটা লুপ চালাইছে, এখন লুপ তো থামানো যায় না, লুপ তো চলতেছে। এখন লুপ চলতে চলতে ধরেন 1 লক্ষ পাসওয়ার্ড চেষ্টা করবে। এখন 10,000 নাম্বার পাসওয়ার্ড বা 50,000 নাম্বার পাসওয়ার্ডে গিয়ে হ্যাকার মিলাই ফেলছে পাসওয়ার্ড, তখন কি আমাদের আর লুপটা চালানো উচিত? আপনাদের কি মনে হয়, তখন কি লুপটা চালানো উচিত? কি মনে হয় আপনাদের, মানে 50,000 নাম্বার পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড মিলে গেছে হ্যাকারের, এখন কি আমরা আমাদের আর মানে লুপটা চালিয়ে পাসওয়ার্ড আরও চেক করতে থাকা উচিত ফেসবুক ওয়েবসাইটে গিয়ে? কখনোই না, মানে মেবি না, কখনোই না। কেন না? কারণ হচ্ছে আপনি যে চেক করতেছে, চেক করতে গিয়ে কি আমার কম্পিউটিং পাওয়ার লাগতেছে, আমার অনেক পাওয়ার খরচ হচ্ছে না, তো আমি কেন শুধু শুধু খরচ করব? মানে আলিফের পিছনে আমার বাজেট হচ্ছে 10,000 টাকা হ্যাক করতে, এখন আমি যদি ওর পিছনে দুনিয়ার সব পাসওয়ার্ড ইউজ করতে, তাহলে তো আমার বহুত বাজেট লাগবে, তাই না? তো তখন আমরা কি করব, যদি আমাদের পাসওয়ার্ড মিলে যায়, তখন আমরা ব্রেক নামে একটা জিনিস ইউজ করব। ব্রেক ইউজ করলে কি হয় জানেন? ব্রেক ইউজ করলে বলে ভাই আমার কাজ হয়ে গেছে, আমি এই লুপটা যে জন্য চালাচ্ছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে, এখন তুমি ভদ্র বাচ্চার মতো থেমে যাও। তো এতক্ষণ আমাদের কি হইতো, এতক্ষণ দাঁড়া আমি এটা একটু কমেন্ট আউট করে ফেলি। এতক্ষণ আমাদের রান করলে পাসওয়ার্ড নট ফাউন্ড একবার ফাউন্ড, মানে
সাত সাত নাম্বার বার চেষ্টা করে পাসওয়ার্ড 6 নাম্বার বারে পাসওয়ার্ড পাওয়া সত্ত্বেও 3বার শুধু শুধু আমাদের কম্পিউটিং পাওয়ার নষ্ট হচ্ছে, আরও 3বার চেষ্টা করে। তো এটা থামানোর জন্য কি করে, এটা থামানোর জন্য ব্রেক ইউজ করা হয়। ওকে, তো এই আমি শুধুমাত্র ব্রেক দেখানোর জন্য এত এক্সপ্লেন করলাম না, আমি আপনাদের রিয়েল ওয়ার্ল্ড কাজ দেখালাম যে হ্যাঁ এইভাবে হ্যাকাররাও কাজ করে। ওকে, সো পাসওয়ার্ড সাবধানে রাখবেন, পাশাপাশি কোডিংও দেখালাম আপনাদের। তো ব্রেক যখন ইউজ করা হয় তখন কি হয়, ব্রেক ইউজ করলে ও যখনই আমরা এইখানে আসবো তখনই ওই পাসওয়ার্ড মিলে গেলে ও আর সামনে আগাবে না, লুপটা ওখানে থামাই দেবে, লুপটা ওখানে স্টপ। এই যে লুপটা যখনই পাসওয়ার্ড মিলে গেছে তখনই লুপটা আর সামনে আগাচ্ছে না। তো ব্রেকের কাজ হচ্ছে এইটা। আচ্ছা, তো ব্রেক তো এই কাজ করলো। আরেকটা আমাদের সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ কি কাজ করে জানেন? কন্টিনিউ আমাদের পাসওয়ার্ডটাকে বলে মানে স্কিপ করো। ঠিক আছে, মানে আমরা জানতে চাচ্ছি না যে পাসওয়ার্ড পাওয়া যায়নি, এটা আমরা জানতে চাচ্ছি না। যখন পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না তো আমাদের এটা জেনে লাভ নেই, আমরা চাচ্ছি স্কিপ করো। ওকে, মানে পাসওয়ার্ড জানতে পারো না, সামনে আগায় যাও, মানে এটা আমাদের ইন্টারেস্ট নাই। ওকে, তো তখন আমরা যেটা করবো, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, মজার পার্ট। তো পাসওয়ার্ড যদি পাওয়া যায় তখন তো আমরা ব্রেক করে দিলাম যে পাসওয়ার্ড পাওয়া গেলে তুমি আর সামনে আগাবে না। এখন আমার একটা কোশ্চেন হচ্ছে যে এই পাসওয়ার্ড যতটুকু লম্বা, আলিফের পাসওয়ার্ড ততটুকু লম্বা তো হওয়া লাগবে। মানে ধরুন আপনার এবং আমার পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড মিলানোর জন্য কমপক্ষে লম্বা তো সেম হওয়া লাগবে। লম্বা যদি সেম না হয় তার মানে তো পাসওয়ার্ড কখনোই সেম হইতে পারে না, তাই না? তো আমাদের কাছে যদি এটা সুযোগ থাকতো আমরা লেন্থ চেক করলাম। তো পাইথনে একটা প্রোগ্রাম আছে, আমি একটু দেখাই হালকা, আমি শিওর না, আমি একটু দেখি। লেন্থ, আচ্ছা লেন, আচ্ছা লেন ইউজ করলে কি হয়, এই যে একটা স্ট্রিং এ কতটা লম্বা, ধরেন স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে, ধরেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, এটা একটু বেশি আছে। তো কথা হচ্ছে যদি আমি এই পাসওয়ার্ডের সাথে যে পাসওয়ার্ডটা মিলবে সেম, তো এটাতেও 9টা ক্যারেক্টার থাকলে ওটাতেও তো 9টাই ক্যারেক্টার থাকবে না, তো মিলতে পারবে না, তাই না? কথা হচ্ছে আমি 10 টাকা মিলাবো, মানে আমি 10টাকার সাথে 10টাকা মিলাচ্ছি, তো 10টাকাই তো হওয়া লাগবে, মানে অন্য কিছু হতে হবে না। সো কথা হচ্ছে আমি আলিফ, আমি কি করলাম, আলিফের পাসওয়ার্ড কতটুকু লম্বা এবং আমার আমি যে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবো সেই দুইটা পাসওয়ার্ড কত লম্বা সেটা আমি বের করে নিলাম। ওকে, আমি এখানে আলিফের পাসওয়ার্ড কতটুকু লম্বা এবং এই কতটুকু লম্বা হচ্ছে গিয়ে ওই ওয়ান পাসওয়ার্ড সেটা আমি বের করে নিলাম। আমি একটু যদি দেখি জিনিসটা যে কতটুকু লম্বা, প্রিন্ট লেন্থ, আমি শুধুমাত্র দেখি এখন পাসওয়ার্ড কত লম্বা। আমি দেখতে পাচ্ছি কি একটা পাসওয়ার্ড 9 ক্যারেক্টার, একটা 10 ক্যারেক্টার, একটা 11 ক্যারেক্টার। ঠিক আছে, তো আমি যদি এখন আলিফের পাসওয়ার্ড কত লম্বা সেটাও দেখি, তো আমি দেখতে পাচ্ছি যে কখনো 9 11, তো আমি দেখতে পাচ্ছি এখানে যে কয়েকবার পাসওয়ার্ডের লেন্থ মিলছে। ঠিক আছে, কয়েকবার আলিফে, আমি এখানে ওয়ান পাসওয়ার্ড ইউজ করছি। আচ্ছা আলিফ পাসওয়ার্ড, ঠিক আছে, দেখেন আপনি তাকাই দেখেন, দেখেন 9 7, তো আলিফের পাসওয়ার্ড তো সবসময় 7টা ক্যারেক্টার, তো সবসময় তো 7ই থেকে গেছে, তাই না? এখন আমি যদি চিন্তা করি যে আসলে যতবার 7 ক্যারেক্টার আছে ততবারই তো শুধুমাত্র মেলার সম্ভাবনা আছে, মানে পাসওয়ার্ড তো ততবারই শুধুমাত্র মিলতে পারে, বাকি যতবার আছে ততবার তো মেলার কোনো চান্সই নাই। 7 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ডের সাথে কেমনে 10 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড মিলবে, এটা কি সম্ভব? তাই না? কি মনে হয় আপনাদের, মানে এইটুকু যা বলছে বুঝতে পারছেন আপনারা যে 7 ক্যারেক্টার একটা পাসওয়ার্ডের সাথে 10 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড কি মিলবে? কি মনে হচ্ছে আপনাদের? বলেন, চ্যাটে লেখেন আপনারা আপনাদের মতামত, নাকি বুঝতে না পারলে বলেন, তাহলে আমি আগে এক্সপ্লেন করি যে ভাই আমি বুঝিনি আপনি পাসওয়ার্ড নিয়ে কি বলছেন। এনি চান্স মানে পসিবল, মিললে তো কমপক্ষে যদি মিলে, মানে যদি আমি মিলাইতে পারি, আমি অ্যাজ এ হ্যাকার যদি আলিফে অ্যাকাউন্ট হ্যাক করতে পারি, তা আলিফের যে পাসওয়ার্ডের যত সংখ্যা আমার তত সংখ্যা হইলে পাসওয়ার্ডে মেলা একটা চান্স থাকে, একটু চান্স থাকে, তাও সব না, একটু চান্স থাকে। এখন ধরুন আমার পাসওয়ার্ড তো এভাবে সিম্পল ভাবে তো মিলানো যায় না, অনেক কম্পিউটিং অনেক কিছু করা লাগে। তা আমি পাসওয়ার্ড মিলানোর জন্য এত কঠিন কাজ করবো, ধরুন এখানে আমি জাস্ট একটা চিহ্ন ইউজ করতেছি, বাট রিয়েল লাইফে যখন পাসওয়ার্ড মিলাই যাবো তখন আমি কি করতে হবে জানেন? আমার তখন মনে করেন ফেসবুকে ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ড চেক করতে হবে, অনেক কিছু করতে হবে, করে আমি তারপর আলিফে পাসওয়ার্ড মিলাতে পারবো। সো ধরুন আমি চাচ্ছি যে আচ্ছা যদি আলিফের পাসওয়ার্ড এবং যদি আমার পাসওয়ার্ডের ক্যারেক্টার সংখ্যা মিলে তাইলেই শুধুমাত্র আমি চেক করব। ঠিক আছে, তো যদি আমি এখানে একটু যাই যে যদি ইফ আলিফের পাসওয়ার্ড লেন্থ এবং আমার পাসওয়ার্ড মানে লেন্থ মানে হচ্ছে ওয়ান পাসওয়ার্ডের লেন্থ, যদি দুইটা না মিলে,
যদি না মিলে তাহলে আমি চাচ্ছি না সামনে আগাইতে, মানে যদি না মিলে তাহলে আমি শুধু শুধু সামনে আগাই কি করব আমি যদি স্কিপ করে পরবর্তীতে চলে যাই তখন আমরা কন্টিনিউ ইউজ করি। কন্টিনিউ মানে হচ্ছে কি ভাই আমি চাচ্ছি যে যদি আলিফের পাসওয়ার্ডের লেন্থ এবং আমার পাসওয়ার্ডের লেন্থ যদি না মিলে তাহলে আমি চাচ্ছি না এই প্রোগ্রাম রান করতে, আমি চাচ্ছি তুমি এটা স্কিপ করো এই মুহূর্তে, এইখানে তুমি সামনের লুপটা চালাও, মানে তুমি এইখানে সামনে আর কিছু করিও না, মানে এইটুকু সামনে কোনো কাজ বাজ তোমার করা লাগবে না, তুমি আবার প্রথম থেকে পরবর্তী পাসওয়ার্ড নিয়ে কাজ করো। সো আমি এবার কি চাচ্ছি আমরা একটু দেখি। আমরা এবার বলতে যে তুমি প্রথমত লেন্থ চেক করো আলিফের পাসওয়ার্ডে, পরবর্তীতে আমার পাসওয়ার্ডের লেন্থ চেক করো, তারপর তুমি দেখো যে আমার পাসওয়ার্ডের লেন্থ এবং আলিফের পাসওয়ার্ডের লেন্থ যদি ভিন্ন হয় 7 ক্যারেক্টার 9 ক্যারেক্টার এরকম যদি হয় তাহলে তুমি সামনে আগাবা না, ঠিক আছে, সামনে আগাবা না। তো যদি কোনো কারণে দুইটা পাসওয়ার্ডের লেন্থ সেম হয় মানে দুইটাই 7 তখন ও সামনে আগাবে, আগে চেক করবে যে আলিফের পাসওয়ার্ড এবং ওই পাসওয়ার্ড কি মিলছে নাকি, যদি মিলে তাহলে বলবে তা মিলে যদি গেছে তাহলে সামনে আগায় কি করবো, তাহলে আমি এখন প্রোগ্রামই থামাই দিই, মানে এখন আমার এই লাইন আমার কোডই আর করতে হবে না, আমি থেমে গেলাম শেষ। কিন্তু যদি তারপরেও না পাওয়া যায় তখন আমি লিখলাম যে পাসওয়ার্ড নট ফাউন্ড। এখন কি আমার একটু কম পরিমাণে কাজ করা লাগতেছে না, মানে আমার কাজের পরিমাণ এখন কমে গেল না, আগে তো আমি আগেরবার প্রত্যেকবার চেক করতেছিলাম, প্রত্যেকবার চেক করে আমি উত্তর দিচ্ছিলাম, এবার কি আমার কাজের পরিমাণ একটু কমে গেল না, আমি একটু রান করে দেখি। আমরা এখানে একটু এই লেখাটা মিস যদি করি দেখেন এবার আমি শুধুমাত্র পাসওয়ার্ড ফাউন্ড, ঠিক আছে, আমার জন্য এখন কাজ ইজি হয়ে গেছে। তো কারণ হচ্ছে কি 7 ক্যারেক্টার পাসওয়ার্ড আর নাই এখানে, 7 ক্যারেক্টার পাসওয়ার্ড এটা, তো আমি ধরুন আরেকটা আরো কিছু 7 ক্যারেক্টার পাসওয়ার্ড আমি এখানে অ্যাড করি, ঠিক আছে 5 3, ঠিক আছে ওকে। আচ্ছা পাসওয়ার্ড ঠিক আছে নাইস। দেখেন আমাকেও বলছে পাসওয়ার্ড নট ফাউন্ড, পাসওয়ার্ড ফাউন্ড, ঠিক আছে, এবং ও যতবার আমাকে বলছে পাসওয়ার্ড নট ফাউন্ড ও কিন্তু মাত্র 3বার এই কাজটা করে ফেলতে পারছে। আগে কি করা লাগছে আমাদের প্রায় প্রোগ্রামটাকে 9 বার কাজ করতে হয়েছে, মানে চিন্তা করেন একজন ব্যক্তিকে আপনি 9 বার একটা কাজ করাইছেন, ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে আপনি ধরুন ধরুন আপনি বললেন যে আমি আমার বন্ধুকে কিছু খাওয়াবো, এখন আপনি ওকে জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি ঠান্ডা খাবা না গরম খাবা, তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে গেল না। তুমি যদি ঠান্ডা খাতে আমি ঠান্ডা আর মানলে গরম খেলে গরম আনবো, আমি গরম আনলাম আর তুমি আমাকে বললা যে এমনিই তো গরম লাগে তুমি আবার গরম খাবার কেন আনলা। সো আমি কি করলাম এইখানে আমি চেক করলাম যে আলিফের পাসওয়ার্ডের লম্বা কত এবং আমার পাসওয়ার্ডের লম্বা কত, তো দুইটা পাসওয়ার্ডের লম্বা যদি না মিলে তাহলে আমি আর প্রোগ্রামটা রানই করবো না, আমি সামনে আগাই যাব। যদি এটা পাস করে মানে হচ্ছে যদি লম্বায় সেম হয়ে যায় তখন আমি সামনে আগাবো এবং আমি ম্যাচ করবো যে পাসওয়ার্ড মিলে নাকি, যদি পাসওয়ার্ড মিলে তাহলে আমি আর প্রোগ্রামটাই রান করবো না, যদি তখনও না মিলে তখন আমি বলবো পাসওয়ার্ড পাওয়া যায় না। এই কোডটা বুঝতে পারেন না এমন কেউ আছেন, বুঝতে না পারলে বলুন, বা বুঝতে পারলে বলুন, এই প্রোগ্রামটা বুঝতে পারলে বলুন, এই প্রোগ্রামটা বুঝতে পারলে বলুন। ওকে 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 নাইস, সামনে সামনে আর কেউ নাই, পারফেক্ট। দেখেন সেশনে আছে 21 জন লোক, মেসেজ দেওয়ার মতো 4-5 জন, এটা খুবই দুঃখজনক, লিটারালি দুঃখজনক। আচ্ছা হ্যাকার ওকে, তো আমরা একটা রিয়েল লাইফে দেখলাম যে আসলে হ্যাকাররা কিভাবে হ্যাক করে, ঠিক আছে, হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করে আমরা আসলে দেখতে পেলাম, ঠিক আছে, কিন্তু এতটা ইজি না। আপনার পাসওয়ার্ড বারবার চেক করতে গিয়ে এই যে মনে করেন পাসওয়ার্ড ম্যাচ করতে কেন কম ম্যাচ করতে বলছি আমি, কারণ হচ্ছে পাসওয়ার্ড যতবার ম্যাচ করতে যাবে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে কেউ একটা 100 বার পাসওয়ার্ড ম্যাচ করার চেষ্টা করে, ফেসবুক যদি ডিটেক্ট করতে পারে ফেসবুক ওই আইপি অ্যাড্রেসকেই ব্লক মেরে দিবে, ঠিক আছে, আবার নতুন আইপি অ্যাড্রেস দিয়ে আসো। তো যার জন্য আমরা আগে যতটুকু পারি মানে যতটুকু সম্ভব আমরা চেক করে নেব যে আসলে এই পাসওয়ার্ডটা কি সম্ভব নাকি আলিফের জন্য। যেমন আমি বলি ধরুন আমাদের পাসওয়ার্ডে আমরা চেক করতে পারলাম যে আমি স্প্যানিশে লেখা পাসওয়ার্ডগুলো চেক করব না, আমি ধরুন এখানে একটা লজিক লাগাই চেক করলাম যে স্প্যানিশে লেখা, ধরুন এখানে ইংলিশে লেখা না বাংলা লেখা থাকতে পারে পাসওয়ার্ড, তো আমি স্প্যানিশে লেখা কোনো পাসওয়ার্ড চেক করব না, কারণ হচ্ছে কি আলিফ হচ্ছে বাংলাদেশি, আলিফ তো স্প্যানিশের মানুষ না, তো এখন সম্ভাবনা বেশি যে আলিফ স্প্যানিশ পারে না, তো আমি তাই স্প্যানিশে লেখা পাসওয়ার্ড চেক করব না। মানে আমি যত পরিমাণে কম চেক করা যায়, কারণ যত বেশি কম চেক করব এইখানে যত বেশি কাজ কমানো যায় তত আমার জন্য ভালো, নাইলে কি হবে, নাইলে বেশি করে ফেললে ফেসবুক আমাকে ধরে ফেললে আমাকে মেরে দিবে কি ব্লক, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ প্রবলেম আমরা বুঝতে পারলাম। সো আমরা একটু সামনে আগাই দেখি। তো তো কেউ ভাইবেন না ভাই আমি এই সহজ লাইন বুঝে গেছি, এখন আমি কালকে
অমুকে অ্যাকাউন্ট হ্যাক করবো, এটা সম্ভব হবে না। আপনার এটার জন্য অনেক অ্যাডভান্স আরও জিনিস জানা লাগবে। ওকে, বাট আমি জাস্ট আপনাদের কনসেপ্ট একটু বললাম। লুপি আলটিমেটলি ইউজ করা হয় এরকম হ্যাকিংয়ের কাজে। আচ্ছা, নাইস। তো আমরা কংগ্রাচুলেশন, আমরা ষষ্ঠ অধ্যায় শেষ করে ফেললাম। আমরা এবার সপ্তম অধ্যায়ে জাম্প করব। লিস্ট স্ট্রাকচার, ঠিক আছে? লিস্ট স্ট্রাকচার, লিস্ট কি স্ট্রাকচার? এটা একটা লিস্ট, এটাও তো একটা লিস্ট, তাই না? এটাও তো একটা লিস্ট, আলটিমেট এটাও তো একটা লিস্ট। তো আমরা যখন পাইথনে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলো স্ট্রিং, বা আমরা সেটা ডাইরেক্টলি নাম্বার লিখতে পারি, নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে, বা স্ট্রিং মানে এমনি নামটাম ডাইরেক্ট লেখা যাবে না, ঠিক আছে? ধরুন এইভাবে আরিফ, কোড রান করতে যাই না তুমি, ঠিক আছে? এই যে ডাইরেক্ট আবার এইভাবে আপনার আরিফ লিখেন না, কারণ এইভাবে লিখলে কাজ করবে না, কারণ হচ্ছে এটা তো একটা ভেরিয়েবলের নাম না, এটা তো এমনি আমি লিখছি, তাই না? তো এই যে আমরা যদি এখানে নাম্বার লিখতে পারি, এইভাবে লিখতে পারি, বা আমরা ট্রু ফলস লিখতে পারি, ট্রু ফলস লিখতে পারি, ঠিক আছে? হোয়াটএভার। সো কথা হচ্ছে কি, এই যে লিস্ট জিনিসটা আছে পাইথনে, এই লিস্ট আমরা অনেক কাজে ইউজ হয়, দেখছেন? এই হ্যাকিং এর ক্ষেত্রে অলরেডি লিস্টের কাজ আছে, আমরা দেখাইলাম, ঠিক আছে? সো এখন মনে করেন আপনারা চাচ্ছেন আপনাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে 1000 ইউজারের এরকম একটা লিস্ট আছে, আমার কাছে আমার ওয়েবসাইটে 1000 ইউজারের ইমেইল আছে, এখন আমি 1000 ইউজারের ইমেইলে আমি একটা করে ইমেইল পাঠাবো এক টানে, মানে আমি একটা ক্লিক দিব, সবার ইমেইলে ইমেইল চলে যাবে, তখন আপনার লিস্ট লাগবে। মানে যদি ভাবেন ভাই লিস্ট জিনিসটার দরকার কি, লিস্ট ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। লিস্ট এবং অবজেক্ট এই দুটো জিনিস আপনার লাগবে তো লাগবেই। তো লিস্ট জিনিসটা ভিতর আমাদের ইজি করার জন্য অনেক কাজ আছে। যদি আমি চাই যে লিস্টের ভিতরে প্রথম মানে লিস্ট যদি আমরা এইভাবে প্রিন্ট করি, তখন আমাদের কি আসে? তখন আমরা লিস্ট প্রিন্ট করি, আমি যেভাবে প্রিন্ট করি লিস্ট, তখন আমাদের নর্মালি একসাথে বলা যায়, ও আমাদের সিনট্যাক্স জিরো, কোথায় হয়েছে সিনট্যাক্স জিরো? এক সেকেন্ড, আচ্ছা, ডিপ্রিশিয়েট কি লিখছে এখানে? কপিরাইট, ও বুঝতে পারছি। এই ঘোড়া টিম শুরু করছে। ডাটা কিবোর্ড ইন্টারপ্রেটেড, এত ঢং আমার আপাতত ভাল লাগতেছে না। ফাইল কোথায় আছে? ফাইলটা অনেক ভিতরে আছে। ফাইল বর্তমানে প্রোগ্রাম 1 এর ভিতরে আছে। পাই হ্যালো ডট পাই, আচ্ছা ওটা আমরা পরে ঝামেলা। দেখুন আমি যদি প্রিন্ট করে লিস্টকে, তাহলে এরকম একটা বড় লেখা আসতেছে, ঠিক আছে? বড় একটা লেখা আসতেছে। সো আমি যদি চাই যে আমি এই এত বড় লিস্টের প্রথম আইটেমটা আমি জানতে চাচ্ছি, ঠিক আছে? যে ধরুন আপনি প্রথম আইটেমটা জানতে চাচ্ছেন, ধরুন আমি যদি বললাম আপনারা চাচ্ছেন যে একটা ক্লিক করে ওয়েবসাইটের সকল ইউজারকে ইমেল পাঠিয়ে দিব। এখন এই ইমেলটা পাঠানোর আগে আপনি চাবেন কি যে ভাই আমি প্রথম ইউজারকে আগে পাঠাই দেখি, প্রথম ইউজারকে টেস্ট পাঠাই, তারপর দেখি কাজ করলে আমি সবাইকে পাঠাবো, নাহলে আপনি সবাইকে একটা ভুল ইমেজ পাঠিয়ে দিলে হবে? ওই মাঝে মধ্যে হয় না যে এখানে আপনারা প্রস্তাব করবেন না, তো না মুছে দিলে হয় কি এখানে আপনার প্রস্তাব করবেন রাস্তায়। তো বিষয়টা হচ্ছে এখন আমি পাঠাই দিলাম যে আপনারা আমার অমুক দিনে আমার ব্যবসা উদ্বোধন আছে, সেখানে আসবেন, মানে আমি ভুলে লিখে দিলাম আপনারা এখানে আসবেন না, তাহলে তো হবে না। তো আমি প্রথম জনকে টেস্ট পাঠাবো। তো তখন আমি কি করবো, আমি এইভাবে লিখবো, লিখে আমি শূন্য দিব। শূন্য মানে কি, আমার প্রোগ্রাম শূন্য থেকে রান হয়, মানে শূন্য হচ্ছে আমাদের ইন্ডেক্স। আমাদের সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক অক্ষয় পরে হয়, তো এই জন্য আমরা শূন্য ইউজ করে কি করতে, ইন্ডেক্সটা বের করতে। হ্যাঁ, পাসওয়ার্ডে 1 নাম্বার আইটেম, মানে শূন্য মানে 1 নাম্বার আইটেমটা আমরা জানতে চাচ্ছি এটা কি, শূন্য নাম্বার ইন্ডেক্সে। আরে মিয়া তোমার ঢং ভালো লাগে না কি, এটা এইটা চলে আসছে আমাদের কাছে। তো আমরা যদি 1 নাম্বার আইটেম বের করতে হবে, আমরা যদি 5 নাম্বার, তো 5 নাম্বার ইন্ডেক্স মানে কি 6 নাম্বার আইটেম। তখন আমরা কি করব, আমরা এটা রান করব, রান করলে আমাদের ওই যে 6 নাম্বার আইটেমটা চলে আসবে। সেটা আমরা ইউজ করে থাকি নরমালি। তারপর আমরা যেটা করে আছে আমরা এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ, আমরা একটু 6 নাম্বার অধ্যায় বেশি কিছু নাই, ঠিক আছে? এখন আপনি যদি চান যে ভাই আমি চাচ্ছি কি আমার যে লিস্ট আছে না, লিস্ট আইটেমটা চেঞ্জ করব, মানে আমার মনে হচ্ছে 1 নাম্বার ইউজার ডাটাটা ভুল হয়েছে, এখন লিস্ট তো আমি বানাই ফেলছি, এখন আমি কি করব, মানে লিস্ট করে ফেলছি, করে এখন আমি কি করব, এখন ধরুন আপনি খাতাটা লিস্ট করে ফেলছেন যে আজকে ক্লাসে কারা কারা আসছে। এখন ভাই মাঝখান থেকে নাম 1 নাম্বারের জন্য নাম মুছে আরেকজনের নাম কেমনে দিব, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমি আকাশ লিখতে গিয়ে আকাশই লিখে ফেলছি, ওকে?
তো সেক্ষেত্রে আপনার কি করতে পারেন, আপনার এভাবে যেভাবে আমরা এভাবে লিখতাম না যে a = 10, তেমনি আমরা চাই লিখতে পারি যে পাসওয়ার্ডস = 0, মানে 1 নম্বর আইটেম আমরা ধরুন এখানে লিখলাম আরিফ। তো এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট পাসওয়ার্ডস, আমরা আগে প্রিন্ট করি পাসওয়ার্ডস, ঠিক আছে দেখেন দেখেন আচ্ছা আমি একটু এখানে, আচ্ছা আমি একটু আপনাদের বুঝাই। দেখেন প্রথমবার যখন আসছে তখন উত্তরে কি এখানে এই নাম্বারটা লেখা আসছে না, বাট এইবার কি হয়েছে, এবার আরিফ লেখাটা আসছে। মানে আপনি যদি চান যে লিস্টে কোনো আইটেমকে চেঞ্জ করবেন, তাহলে এইভাবে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। মানে এই জিনিসটাকে মানে লিস্টকে কল করে এভাবে শূন্য দেওয়া বা এভাবে একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া, এটাকে আপনি একটা ভেরিয়েবলের মতো ট্রিট করতে পারবেন। আপনি চাইলে এখানে লেন্থ বের করতে পারবেন, আপনি চাইলে এখানে যা আছে সব কিছু আপনি ইউজ করতে পারবেন। মানে এটাকে আপনি একটা ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারেন। ওকে, আচ্ছা গেল আমাদের পার্ট। তারপরে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, অনেক সময় আমরা চাইতে পারি যে ভাই আমি চাচ্ছি আমাদের ক্লাসের, ধরুন আপনার কাছে একটা লিস্ট আছে যে ভাই আমার কাছে আমাদের ক্লাসে কে কত রেজাল্ট করছে, এটা একটা লিস্ট আছে টপ থেকে বটম। এখন আমি চাচ্ছি ভাই এই লিস্টের টপ থেকে বটমের ভিতর থেকে আমি টপ 5 জনের নাম বের করবো। এক্সাম্পল দিই, ধরুন আপনাদের বড় ভাইরা বললো যে ভাই তোমাদের ক্লাসে ক্যাপ্টেন চেঞ্জ করবো, ঠিক আছে। ক্যাপ্টেন কেমনে চেঞ্জ হবে, তোমাদের ক্লাসের রোল এই মানে টপ যে রেজাল্ট করছে সেই টপ রেজাল্টের টপ 5 যারা, এদের আমরা ইয়া করবো। তার মানে কি, এখন আপনার ধরুন আপনি একজন প্রোগ্রামার, আপনি কি করছেন বাসায় বসে একটা প্রোগ্রামিং এর একটা লিস্ট করে রাখছেন যে আমার ক্লাসে টপ রেজাল্টের লিস্ট হচ্ছে এইটা। ওকে, এখন আপনি চাচ্ছেন লিস্টে দেখতে যে আমি টপ 5 জনের নাম বের করবো। তো টপ 5 জনের নাম আমি কেমনে বের করবো, আমার তো সিএল অনুযায়ী লিস্ট করা আছে। তো এখন মনে করেন 5 জনের নাম বের করা তো সহজ, এভাবে ধরে বের করলাম। কিন্তু যখন আমাকে বলছে যে তোমার 50 লক্ষ ইউজার আছে, টপ 5 লক্ষ ইউজারের ডাটা আমাকে দাও, তখন তো এটা সহজ না, তখন তো এভাবে আমি ধরে এভাবে কপি করতে পারবো না। তখন আমি যেটা করবো, আমি এভাবে প্রিন্ট দিয়ে আমি পাসওয়ার্ডস লিখবো, লিখে আমি এখানে লিখবো, সরি আমি, আচ্ছা হ্যাঁ আমি এখানে লিখবো যে ধরুন 04। এটা করলে কি হবে, আমার যে লিস্ট আছে এই লিস্টের ভিতর থেকে কি যে শুরু করছে, রানই করছে না প্রথম যে, আচ্ছা আমি 0 থেকে যাই না, 5 হবে, কত পর্যন্ত হবে, আচ্ছা আমি প্রথম 5 জনের নাম পেয়ে গেছি, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে ক্লোন চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারেন যে হ্যাঁ আমি প্রথম 5 জনের নাম চাইছি। ওকে, এইটা ক্লোন চিহ্ন দিয়ে আপনি যেভাবে লিখতে পারেন তাহলে এভাবে হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, মানে লিস্টে আপনি চাইলে একটা আইটেম বের করতে পারেন, আপনি চাইলে মাল্টিপল আইটেম একসাথে বের করতে পারেন। আচ্ছা পারফেক্ট। এখানে মাইনাসে কিছু কাজ আছে, মাইনাসের কাজ আপাতত দেখাচ্ছি না। মাইনাস মানে হচ্ছে কি, ধরুন আপনি যখন মাইনাস দিচ্ছেন তখন পিছন থেকে কাউন্ট শুরু করে। ধরুন আমি যদি এখানে মাইনাস দিই, ধরুন এক্সাম্পল আমি যদি এখানে 0 তো আর মাইনাস হয় না, আমি এখানে ধরেন -1 দেই, আমি এখানে -5 দিই। তো যেমনিভাবে আপনি চাচ্ছেন যে প্রথম 50 জন, প্রথম 5 জন ইউজার ডাটা পাইতে, তেমনি আপনি চাচ্ছেন যে ক্লাসে সবথেকে খারাপ রেজাল্ট করা 5 জনের ডাটা পাইতে। তখন যদি আপনি এটা রান করেন তখন যেটা হবে দেখেন, ভুল দিলাম নাকি, এক সেকেন্ড, আচ্ছা ভুল আমি উল্টা দিয়ে ফেলছি, এখানে 5 দিলে এটা হবে। আচ্ছা নাইস, মানে এটা দিলে তখন আপনি ওই বড়টা আগে দিবেন তারপর এটা দিবেন, ঠিক আছে। এবার দেখেন, এবার কি হচ্ছে দেখেন, দেখেন আমার কাছে, আচ্ছা 1 না 0 দিয়ে দিই, একদম 0 দিয়ে দিই, তাহলে একদম 0 থেকেই দিবে না, নাইস। ও -1 থেকে কাজ করা শুরু করে। আচ্ছা 0 যদি আমাদের দেওয়াল, যদি 0 দেওয়া যায় না ওভাবে, তো আমরা কি করব, আমরা এখানে খালি রেখে দেবো, খালি রেখে দিলেও ধরে নিবে অটোমেটিক, ঠিক আছে। দেখেন এবার আমাদের এই নাম্বারগুলো কোত্থেকে আসলো, আগে এবার তো আমাদের প্রথম 5 জনের নাম বের করছি, এখন আমরা লাস্ট 5 জনের নাম বের করতেছি। তো আমরা এখানে 0 ধরেন, এখানে বাই ডিফল্ট 0 দেওয়া আছে, বাট 0 দিলে কাজ করে না, আমরা 0 দিচ্ছি না, ধরেন 0 দেওয়া আছে, মনে মনে ধরে নেন, ঠিক আছে। ধরেন আমি এখানে যদি লিখে দিই আপনাদের এখানে -5 ইন্টু 0 আছে, ধরে নেন, মনে মনে এটা ধরে নেন। মাঝে মধ্যে ধরেন না যে ভাগ করা, এই আমরা ভগ্নাংশ করার সময় যে ধরে নিচ্ছি নিচে মনে মনে একটা 1 আছে, ধরে নেন এভাবে। এবার কি করছো, শেষ দিক থেকে 5 জনের আমাকে নাম দিয়েছে, কারণ আমি এখানে কি করছি, মাইনাস ইউজ করছি। ওকে, তো মাইনাস ইউজ করে আপনার শেষ দিকের তা বের করতে পারেন একসাথে, এই পজিটিভ সংখ্যা ইউজ করে আপনার সামনের দিক থেকে বের করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আবার চাইলে আপনারা যেটা করতে পারেন, অনেক সময় আপনারা চাইলে লিস্টের ভিতরে কোনো আইটেম ঢুকাইতে পারেন চাইলে। মানে আপনি চাচ্ছেন যে ভাই আমি আমার হাজারো ইউজার আছে, হাজারো ইউজারের ভিতরে আমি চাইলে একটা ইউজারের নাম ঢুকাবো। তা আপনি কি করবেন, আপনি
পাসওয়ার্ডসকে কল করে এখানে দিতে পারেন যে অ্যাপেন্ড নামে একটা বিষয় আছে। অ্যাপেন্ড দিলে কি হবে, ও একদম শেষে গিয়ে এটাকে যুক্ত করে দিবে। যুক্ত করে তখন এটাকে আবার প্রিন্ট, তখন আপনি এটা দিলে আবার প্রিন্ট করে দেখবেন শেষের দিকে এটা যুক্ত হয়ে গেছে। যদি আমি দেখাই, দেখেন শেষের দিকে আলিফ যুক্ত হয়ে গেছে, আগে কিন্তু আলিফ ছিল না। আরেকটা আছে কি, আপনি যদি চান সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে বলতে পারেন রিমুভ, ঠিক আছে। রিমুভ যদি আপনি বলেন যে অমুক আইটেমকে রিমুভ করো, আলিফকে রিমুভ করো, ঠিক আছে, তখন আবার রান করলে আলিফ নাই, কারণ হচ্ছে আলিফকে আপনি ঢুকাইছেন আবার রিমুভও করছেন, তো আলটিমেটলি তো আমি প্রিন্ট করার তখন তো আলিফ নাই, ঠিক আছে। আচ্ছা, তো এইটা বুঝতে পারেন এমন কেউ থাকলে বলেন, তাহলে আমি ইনশাআল্লাহ আরেকবার এক্সপ্লেন করে আমরা ব্রেকে চলে যাব। না বুঝতে পারলে বলেন, কেউ না বুঝতে পারলে বলেন, কেউ না বুঝতে পারলে বলে ফেলেন। আর একবার আর কেউ বাকিরা কারা কারা মানে আপনারা বলেন, না বুঝলে বলেন, বুঝলে বলেন, আমরা 2-3 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ, তারপর আমরা আবার 9টার দিকে বসবো। আচ্ছা, আমি ওই শেপের জন্য আরেকবার এক্সপ্লেন করি। আমি অ্যারের পার্টটা এক্সপ্লেন করতেছি আপনার জন্য। ধরুন আমরা এভাবে একটা লিস্ট বানাইছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি লিস্টের ভিতর প্রথম আইটেমটা পাইতে, তো আমি এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি শূন্য বা মানে আমি যে কয় নাম্বার আইটেমটা পেতে চাই তার থেকে 1 বিয়োগ দিব, কারণ হচ্ছে প্রোগ্রামে 0 থেকে শুরু হয়। তো আমার জন্য এটা 1 হলেও প্রোগ্রামের জন্য এটা 0। আমি এখানে 0 যদি দিই, তার মানে হচ্ছে কি 1 নাম্বার আইটেম। তুমি 1 নাম্বার আইটেম প্রিন্ট করে দাও, তখনও কি করবে, আমাকে শুধুমাত্র 1 নাম্বার আইটেম প্রিন্ট করে দেবে। আমি তো যদি দেখাই আপুকে, আমি দেখাই, ঠিক আছে, দেখাই, ওকে দেখেন, ওকে কি হচ্ছে এখানে, এই যে আমাকেও কি করছে, এই ফুল লিস্টে প্রথম আইটেমটা আমাকে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। আমি যদি চাই যে আচ্ছা প্রথম আইটেম প্রিন্ট তো করছি, প্রথম আইটেম ডাটা আমি চেঞ্জ করবো, সো আপনারা এইভাবে মূলত ডাটা এই মানে একটা লিস্টের ভিতর থেকে একটা আইটেমকে কল করে সেটাকে ভেরিয়েবলের মতো ট্রিট করতে পারেন। ভেরিয়েবলকে আপনারা কি করতে পারেন, আপনি যখন a সমান সমান 10 লেখেন, আপনি চাইলে কিন্তু a সমান সমান আবার 15 লিখলে 15 হয়ে যায় মান, আবার a সমান সমান আপনি চাইলে লিখতে পারেন যে a ইকুয়াল টু 50, যা ইচ্ছা, তাই না। তো এইখানেও আপনারা সেম কাজ করতে পারবেন। এইখানেও আপনি চাইলে ধরুন এখানে আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে আমি চাচ্ছি এখন থেকে পাসওয়ার্ডস 0 মান হচ্ছে 10, না আমি চাচ্ছি আবার এখন থেকে পাসওয়ার্ড 0 মান হচ্ছে 50, আমি চাচ্ছি এখন থেকে না, এখন থেকে হচ্ছে পাসওয়ার্ড 0 মান আগে আছে তার সাথে 50 যোগ। আপনি চাইলে এই সব কিছু করতে পারেন এবং করলে এই লিস্টে সেটা আপডেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা হলো একটা পার্ট। তারপর আপনি চাইলে আগে কি করতে পারেন আমি একটু বলি। আচ্ছা, আপনি চাইলে আচ্ছা, আরে ধুর, কোডটাই চলে যাচ্ছে কেন জানি, বুঝলাম না, আমি কেন জানি মিলাইতে পারতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনি যদি চান যে ভাই আমি ইয়া করবো, আমি চাচ্ছি যে আমি একটা প্রিন্ট করলে হবে না, আমার 10টা প্রিন্ট করতে হবে। আমি আমার ক্লাসে ধরুন আপনার টপ রেজাল্ট পাওয়ার লিস্ট আছে, তো আপনি টপ 10 প্রিন্ট করতে চান, তখন আপনি কি করবেন, আপনি প্রিন্ট লিখে আগে তো একটা আইটেম প্রিন্ট করতে, এবার আপনি কি করবেন, পাসওয়ার্ডস লিখে আপনি লিখবেন আমি 0 থেকে শুরু করে 5 নাম্বার আইটেম 5টা আইটেম প্রিন্ট করতে চাই। তখন যদি আপনি কোডটা রান করেন, তখন আপনাকে প্রথম যে টপ 5 জন আছে, সরি আমি এখানে কমাবেন, এখানে আমি একটা ক্লোন, তখন টপ 5 জনের ডাটা আমাকে প্রিন্ট করে দিয়ে দিবে, ঠিক আছে। এখন আপনি চান ভাই আমি প্রথম দিক থেকে না, আমি শেষের দিক থেকে প্রিন্ট করতে চাই, আমি শেষের দিকে 5 জনের ডাটা পাই চাই, তখন আপনাকে কি করতে, আপনাকে এটা ঘুরাই দিতে হবে। প্রথমে ছিল 0, পরে হয়েছে 5, এখন হবে আগে 5 তারপর 0। আচ্ছা, এভাবে আগে 5 তারপর 0। তো কি করবেন, এখানে আপনাকে মাইনাস দিতে হবে। ধরে নেন এখানে মনে মনে 0 আছে, বাট 0 দিলে হবে না, আমরা 0 দিচ্ছি না, বাট ধরে নেন মনে মনে 0 আছে। এটা ধরে নেন, মাঝে মধ্যে হয় না যে আপনি ধরতেছেন যে ভগ্নাংশ লিখছেন, নিচে ধরে নেন মনে মনে 1 আছে, তো 1 তো লিখে না মানুষ, তাই না, ওভাবে আর কি। তো মাইনাস যদি আপনি দেন, তাহলে কি করবে, 0 থেকে পিছন থেকে কাউন্ট করে, এখন ও পিছন থেকে টপ 5 কে বের করবে, কারণ আমরা দিছি -5 0। আমরা যদি এবার কোডটা রান করি, আমাদের কাছে এবার আসবে পিছন থেকে টপ 5 জনের ডাটা, পিছন থেকে সব থেকে ফেলটুস 5 জনের ডাটা, ঠিক আছে। আমি চাইলাম যে আচ্ছা ভাই, দেখলাম বিভিন্নভাবে ডাটা মাটা ইউজ করে, আমি দেখলাম প্রথমটা 5টা 10টা 20টা যা ইচ্ছা, কারণ আমি চাচ্ছি আমার এক ফ্রেন্ডের ডাটা আমি ঢুকাইনি, আমাদের ক্লাসে এক ছেলে আসছে, ওর রেজাল্ট আমি ঢুকাইতে ভুলে গেছি লিস্টে, এখন আমি কি করব। তখন আপনি সবার পিছনে মানে একদম সবার পিছনে যদি তার নাম ডাটা ঢুকাইতে চান, তখন আপনি অ্যাপেন্ড ইউজ করবেন। অ্যাপেন্ড ইউজ করলে কি হবে,
এই যে লিস্টটা আছে এই লিস্ট আইটেমের সবার পিছনে ও কি করবে, ও গিয়ে ফুটুস করে ওই ডাটাটা অ্যাড করে দিবে। ঠিক আছে, এখন আপনি ঢুকাই ফেলছেন, পরে ধরুন আমি উদাহরণ দিই, ধরুন ফার্স্ট শিফটে একটা ছেলে সেকেন্ড শিফটের ক্যাপ্টেনের কাছে গিয়ে বলছে ভাই আমার রেজাল্ট তো তুমি ডাটাতে উঠাও নাই, এখন ডাটাতে উঠাই দিছে যে অমুকের রেজাল্ট হচ্ছে অত, এখন উঠানো হবে বলে ভাই আমি তো হচ্ছি ফার্স্ট শিফটে, বাট এটা তো হচ্ছে সেকেন্ড শিফটের ডাটা। তো এখন কি করবে, ঢুকাই যদি ফেলে এখন বেরো তো করতে হবে, তো বের করতে গেলে আবার রিমুভ ইউজ করবে, রিমুভ ইউজ করলে কি হবে, অটোমেটিক তখন আবার বের করে দিবে পিছন থেকে। ওকে, এভাবে মূলত আমরা লিস্ট নিয়ে কাজ করতে হবে। ঐশী আপু কি বুঝতে পারছেন? কনফিউশন থাকলে বলতে পারেন। ঐশী আপু বুঝতে পারছেন? বাবা কেরা বুঝতে পারছেন? ঈশাদ জাহান ঐশী আপু বলছেন তিনি বুঝতে পারেন, আপনি কি বুঝতে পারছেন? নাইস। আর কেউ কি বুঝেন নাই? এনিওয়ান এলস? আমরা তাহলে শেষ করে দেবো ইনশাল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, আমরা শেষ করে দিব। আমরা 9টা বাজে ইনশাল্লাহ আবার ব্যাক করবো, ততক্ষণ আপনারা ঘোরাফেরা যা করার করে নেন দুনিয়ায়, করে আমরা ইনশাল্লাহ আবার ব্যাক করে আমরা আরও 2টা অধ্যায় শেষ করে ফেলবো। আমরা কিন্তু অলরেডি 2টা অধ্যায় শেষ করে ফেলছি বলা যায়, শেষ অধ্যায় হালকা একটু আমরা একটু দেখবো। ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা ভিডিওটা এখানেই পজ করতেছি, আমরা ইনশাল্লাহ আবার 9টা বাজে আসবো, আপনারা সবাই থাকবেন এবং এটাই আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি।